এক একটা টিকিট কাছে প্রায় 1,52,000 বিজনেস কেন আছে। তাবলিগে দাওয়াতের সাথী সব পয়সাওয়ালা মাধবদের শিল্পপতিরা যাইবে আমার সাথে। তো আপনারা জামাতের লোক এখানে পাইছে বহার পরে আমার দিল যাই 10টা মিনিট কথা কম, নাহলে আমি এখানে বহার কোনো কথাই না। আল্লাহ বাংলাদেশে এমন কোনো জায়গা নাই আমার নেয় নাই। আমাদের মানিকগঞ্জ হজরতের সালেকিনের মধ্যে আমাদের কাশেম ভাই, আল্লাহু আকবার, এই দেখেন যারা আসছেন, আমরা কেউ আসি না, আল্লাহ আমাদের কাছে। দেখেন আমাদের আশাটা কি, এখানে আমরা আজকে যাই তবরক ব্যবস্থা হয়েছে। এই খাবার 50,000 বছর আগে ক্ষেতের মধ্যে আল্লাহ নির্ণয় করছে, আব্দুর রহিম আব্দুল করিম খাইব, সিল্লাত যাইব, ইমুক মসজিদে যাইব, ইমুক জায়গায় রুখ হইব। এই মসজিদে আসার পরে ওই আমির সাহেব, শুনেন, মাওলানা আবুল হাসান সাহেবের আব্বা কলম একজন নরসিংদী জেলার মধ্যে একজন আমির সাহেব, এবং খুব তাকওয়াওয়ালা আমির সাহেব ছিল। উনি আব্বা দেখতাম, আমি তো প্রায় সময় আসতাম, সবসময় আমলে জিকিরে থাকতেন। হ্যাঁ ঠিক না? কারোর সাথে কখনো তার মৃত্যুর আগ পর্যন্ত মুখ বেজার কি আমি জানি না। আমার বাড়ির ফার্নিচার সব এর বাপের দেওয়া। আমার মা যে খাটটার মধ্যে ঘুমায়, আমার আব্বাজান যে খাটটার মধ্যে ঘুমায়, আবুলের আব্বার বানিশ, এই খাট, আমার বাড়ির ফার্নিচার, আমার বাড়ির দেওয়াল সুকেস, আমার বাড়ির যে ড্রেসিং টেবিল ভাত খাই, এর আব্বার দেওয়া। আমার একটা তার সাথে একটা ফ্যামিলির সম্পর্ক। আমি অনেক ব্যস্ততার মধ্যে আমি বাসায় চলে যাইতে আমার নামছি, মাওলানা আবুল হাসান তো এতিম হয়ে গেছে, আমার তো বাবা আছে। আমাকে যখন ফোনটা দিছে, ভাইজান আব্বার জন্য একটু দোয়া করবো, আমার চাচা আসবে, আমার তো বাবা নেই। আমি তার এই কথাটা ফালাই আমি যাইতে পারলাম না নরসিংদী সাহেব নাইমা, সরাসরি আমি এখানে চলে আসছি। ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়া আমরা কেউ থাকবো না। এই দুনিয়া যারা আল্লাহর রাস্তায় আসছেন, আপনাদের কত মান, কত ইজ্জত, এটা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। আর যে আল্লাহর রাস্তায় আসতো বলে আমি আল্লাহর জিম্মা হয়ে গেলাম। আমি যেদিন বাসার থেকে বের হয়েছি, আমার একটা ছোট মেয়ে অসুস্থ, 1 বছর হয় নাই। আমার বিবি সাহেব বলতেছে, আপনি আল্লাহ লম্বা সফর থেকে আসছেন, আবার 3 দিনের জন্য, আবার 40 দিনের জন্য। আমি কই, দেখো, আমি যখন আমি আল্লাহর জিম্মা হয়ে যাব, আমার সব জিম্মা আল্লাহ হয়ে যাবে। টাকা পয়সার মালিক কে? তন্তম্বরতের মালিক কে? যে মরার মরবো, যে বাঁচার বাঁচবো, যে থাকার থাকবে, যে না থাকার নাই থাকবে। আমি আপনি রাখতে পারবো? বলে রাখতে পারবো? তাহলে আমাদের হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মানুষ বিপদে বললে আল্লাহকে চিনে, সুখে থাকলে আল্লাহকে চিনে। এই যে মাওলানা আবুল হাসান এতিম হয়ে গেছে, তার মা বেঁচে আছে, তার বললো আমার কাছে একটাই চাচা, বলে আপনি চাচা আবু বকর। তারা 4টা ভাই ছিল, একটা ভাই মাত্র আছে, তার বোন মনে দুগিরে আছে এই গরুস্থানে। তার বাবা শাহিদ, তার ভাই ছোট না বড়? মা আপনার আবুল হাসানের বাবা ছোট না বড়? দেখেন, ছোট ভাই চলে গেছে, বড় ভাই আছে। এটা অনেক বড় একটা ব্যথা, কলিজার মধ্যে আঘাত লাগে। হে আমার মুসলমান ইমানদার মা বোনেরা, নামাজ ধরা আল্লাহকে চিনো। দুনিয়া থাকার জায়গা না, থাকতেও পারবো না। গরিবকে মাটির নিচে সবাই রাখে, ধনী ব্যক্তি মাটির নিচে রাখে, কোটি কোটি টাকার মালিক সেও মাটির নিচে যায়। তারও কাপড়ের কাপড় 3টা, তাও সাদা। ঠিক না বে ঠিক? জোরে বলেন না, ঠিক না বে ঠিক? আমি মাঠে বয়ান করি, মাঠে বয়ান করলে আমার চোখের পানি আসে না। আমি মিম্বরে বসে যখন আমি তাবলীগে বয়ান করি, আমার অটোমেটিক চোখে, নিজের টাকা নিজের করি, নিজের ব্যবসা, নিজের ঘর, নিজের ছেলে মেয়ে, নিজের সন্তান সব ছেড়ে 40 দিন মোবাইল বন্ধ, সব বন্ধ। আমার মালিকের সন্ধানে আল্লাহ বুলা, নামাজ বুলা, মানুষদেরকে দাওয়াত দেই, ভাই আসো নামাজে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আকীদার উপরে চলো। তুমি নামাজ শিখো, ওযু শিখো, গোসল শিখো,
কোরআন শিখো, কালেমা শিখো, সূরা ফাতিহা শিখো। এই তো দাওয়াতে তাবলীগ। কথা বলেন না কেন? নিজের টাকা দিয়া, নিজের পয়সা দিয়া। মানিকগঞ্জে হযরত রহমতুল্লাহ আলাইহি বর্তমান পীরের বাবা একটা কথা বলতেন, বান্দা তুমি তোমার নিজেকে আগে চেনো। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। তুমি যদি তোমাকে চিনতে পারো, তুমি অবশ্যই মালিককে চিনতে পারো। এই জন্য সফর করতে হবে। এক এক জায়গার মানুষ এক এক রকম, এক এক দেশের মানুষ এক এক রকম। কিছু কিছু মানুষের জীবনযাত্রা শুধু পানির মধ্যে, পানি, ইসা মাছ ধরে। সুনামগঞ্জের মানুষ গরু ছাগল, তারা 6 মাস কাজ করে, 6 মাস পানিবদ্ধ থাকে, কিচ্ছু করতে পারে না। খাওয়ায় কে? আমরা যখন একটা খাসি জব করলাম জুমার দিন, 4-5 মসজিদে মানুষ দাওয়াত দিলাম। ব্যক্তিগতভাবে খাসির বিরিয়ানি আমি খাই না, নাজায়েজ না, বোঝানোর জন্য বলতেছি। আমরা যাওয়ার আগে একটা খাসি কিনলাম, কিনা এই জায়গায় ফ্রিজে রাইখে দিছি। দাওয়াতে যারা আমাদের সাথী ভাই ছিল, জবাই করার পরে সবাই কইতেছে কবে আইব মেহমান, বিরিয়ানি খাবে। ওই মানুষ খাসির বিরিয়ানি খাওয়ার জন্য তার মনে আবেগ, কবে রান্না করবে। দেখলাম ছোট বড় ভিডিও আমার কাছে আছে, টুপি ছিঁড়া, দাড়ি ছিঁড়া, পাঞ্জাবি ছিঁড়া। হায় জুমার দিন মানুষের কিছু খাওয়ার জন্য মসজিদ, চতুর্দিকে পানি, মসজিদ ঠিক ভরপুর, খানার মধ্যে খাইতেছে। মানুষ আসছে খাবারের মজার কারণে। কথা বলেন না গেল? মজার সাথে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা ঢুকাই দিতে পারি, তার জীবন যদি পরিবর্তন হয়ে যায়, আমি আপনি জীবনে আর ওই গ্রামে যাব না, আমি আপনি জীবনে ওই জায়গায় আর যাব না। আমার ভাই নাই, আমার বউ নাই, আমার বোন নাই, আমার বাপ নাই, আমার দাদা নাই, আমার বংশ নাই, কেউ নাই জীবনে। আমি আর যাবো কিনা তাও জানি না। 3 দিন যে একটা মসজিদে ছিলাম, চানাচুর খাওয়াইলাম, বিস্কুট খাওয়াইলাম, তার হাতে ধরলাম, ভাই ফরজ গোসলের দোয়াটা শিখ, ভাই গোসলের ফরজ শিখো, ভাই ওযুর ফরজ শিখো, ভাই তুমি সূরা ফাতিহাটা শিখো, ভাই কালেমা শিখো। তুমি মুসলমান হয়ে যাও। তোমার দাদা মুসলমান, নানা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, শ্বশুর মুসলমান, তোমার সব 14 গোষ্ঠী মুসলমান। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে পড়তে পারো না, সালামটা দিতে পারো না। আয় হায় রে কপাল। এই দাওয়াতটা দেওয়ার পরে কিছু না কিছু 2-1 জন মানুষ তৈয়ার হয়ে যায়, হুজুর আমি 3 দিন সময় দিব, হুজুর আমি 1 চিল্লা লাগাবো। একজন ব্যক্তি মুরব্বী, তাকে যখন ফরজ গোসলের মাসআলা বলতেছি, গোসলের ফরজ কয়টা, সেই বলতেছি এইভাবে গোসল না করলে লজ্জাস্থান, গোপনের স্থান, এই বিষয়গুলা। এক লোক 20 বছর 30 বছর ধরে নামাজ ধরছে যে আর ছাড়ে নাই। 30 বছর ধরে সে ওই জায়গা কখনো পবিত্রতা অর্জনের ব্যাপারে জানেই না। সে 3 দিনে জামাতে আসার পরে যখন আমরা কথা বলতেছে, আমাদের থেকে মাসালা শিখতেছে, হাই হাই বুড়া চাচামি হাও মাও করে কাঁদতেছে, আমার 30 বছরের নামাজ হয় নাই, 30 বছরের নামাজ হয় নাই, রাত্রেবেলা খায় নাই। আরেক সাথে দিয়া পরে এটা পরিষ্কার করাইলাম, বুঝানোর পরে সে বলতেছে, হুজুর আমার হায়াতে জিন্দেগি, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কোন ব্যক্তি না জানে যদি করে, আল্লাহ তাকে কি ধরবে? জানতে হবে। মাসালা কি? নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, গোসলের ফরজ জানো, ফরজ ওযুর ফরজ জানো। পবিত্র না হইলে তো আপনার ইবাদত হবে না। পবিত্র না হইলে কি হবে না? আমাদের মাঝে আব্দুল সাত্তার বুলবুলি হুজুর ওয়াজ করবেন, আসলে আমি ওয়াজের জন্য না। আপনারা কি চান না এই দিনই প্রতিষ্ঠানটা থাক? জোরে বলেন, জোরে বলেন। আপনারা মুসাফির যারা সাথী ভাইয়েরা আছেন, আল্লাহু আকবার, আপনাদের কত খুব নসিব। আমি মনে করি আমার কত ভাগ্য যে একজন আল্লাহ ওয়ালাদের সাথে যারা মুসাফির, দাওয়াতে তাবলীগের সাথে আমি কিছু মুজাকারা করতেছি। হায় হায়, আল্লাহ হাত বানাইছেন, আল্লাহ কপাল দিছেন, চোখ দিছেন, দাড়ি দিছেন, মুখ দিছেন, পাও দিছেন। আল্লাহ আমাকে যদি প্রতিবন্ধী বানাইতো, বোবা বানাইতো, চোখ না দিত, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় না দিতে আমি কি করার ছিল? বলেন না কেন ভাই? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিছু করার ছিল? কোন অভিযোগ ছিল? আফসোস, টাকার জন্য পেরেশান হয়ে যায়, জায়গার জন্য পেরেশান হয়ে যায়, স্ত্রীর জন্য পেরেশান হয়ে যায়, ব্যবসার জন্য পেরেশান হয়ে যায়। একক তো নামাজ ছুটে গেছে, কয় ভাই পেরেশান হইলাম। দুস্থ বুজুর্গ, সারা পৃথিবী
মুসলমানের পরিবর্তন হতে হলে দাওয়াতে তাবলীগে মেহনত করতে হবে, নফসে তাসাউফের লাইনে মেহনত করতে হবে, আলেমদের কাছে যাইতে হবে, খানকার মধ্যে যাইতে হবে, পীরের কাছে যাইতে হবে, মা বাবার দোয়া নিয়ে যাইতে হবে। কথা বলেন না কেন? আল হক আল্লাহ ওয়ালা মানিকগঞ্জের বিশ্বাস হুজুর, চরমনার বিশ্বাস হুজুর, সন্দীপের হযরত, যারা বাংলাদেশে আল হক উলামায়ে কারাম আছেন, পুরপুরা বিশ্বাস হুজুর, আপনারা তাদের সোহবতে যান না, গিয়ে দেখেন না আল্লাহু হাজিরি আল্লাহু না। ভোর রাত্রে যখন ওইটা বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, আবিনাশেক নামাজ পড়ে, শাস্ত্রের নামাজ পড়ে, মালিক আমার কাছে কোনো ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, আমার কোনো ক্ষমতা নাই। 40 দিন মসজিদে মসজিদে ঘুরে, খানকায় খানকায় ঘুরে পীরের কাছে যা, হুজুর আমার কিছু সবক দেয়, আমার কিছু আত্মশুদ্ধি আমল দেয়। পীর হযরত তাকে আমল দিল। আমি সব বললো আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। হুজুর আমি সিল্লার মধ্যে চলে আসি, সন্তান অসুস্থ, বাজার নাই, খাবার নাই। আল্লাহ বলে বান্দা আযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা তুই আমারে স্মরণ কর, আমি তোরে স্মরণ করব। কার কথা? ফাযকুরুনি আযকুরুকুম। আমরা জিকির আজকার কাকে স্মরণ করি? নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, জিকির, ইবাদত, সব জিকির। তাহলে আমরা আল্লাহর রাস্তায় যে ঠকজিনা দিচ্ছি, যেই দোয়া করবেন সব কবুল হইব। পীরের দরবারে গেলে লস নাই, লস নাই। পীরের যদি আপনার মধ্যে সুদৃষ্টি থাকে, আপনার সোনায় সোহাগা। আল্লাহ আল্লাহ, পীরে নজর যদি কারোর উপর লাগে, সুবহানাল্লাহ, খালি নূর আর নূর, তাদাল্লি নূর। ওয়ামা উবাররিহু নাফসি ইন্নান নাফসা লামারাতুম বিসসু। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, আল্লাহ আল্লাহ কে আশিকো কা। এই লাইন সবাই বুঝবে না, তাসাউফের লাইন সবাই বুঝবে না, মারিফতের লাইন সবাই বুঝবে না। বাচ্চা একমাত্র ওয়া ওয়া বললে মাই বুঝে দুধ খাওয়াইতে হবে। রাত 1টা বাজুক, 2টা বাজুক, 3টা বাজুক, কাসেম ভাই ঠিক না ভাই? ঠিক। এই বাসা বাবা বুঝে। বাচ্চা ছোট মানুষ, 1 বছর বয়স হয়েছে, কথা বলতে পারে না, ঠান্ডা লাগতেছে, কেমন লাগতেছে, মা একমাত্র বুঝে ডাক্তার। আর মার আর সন্তানের মধ্যে আল্লাহ এমন এক সম্পর্ক দিছে, আল্লাহ ওয়ালাদের সাথে সৌবতে যারা থাকবে, যারা দাওয়াতের দাম লাইনে থাকবে, যারা আল্লাহর সাথে এরকম ভাবে কালেকশন হয়ে যাবে, সিজদার মধ্যে যাইয়া বলবে সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহ কয় বান্দা তোর আমার মাঝে যে মোহাব্বত ভালোবাসা হয়েছে, বান্দা পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, আল্লাহ আল্লাহ কে আশিকো কা কাম है। হাসানের আব্বা লাইতি হয়ে গেছে, এই হাসানের পাশে আমাদের থাকা দরকার আছে কিনা? আমি হাসানের চাচাকে বলবো আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার ছোট ভাই এই বাগান রেখে গেছেন, এই বাড়ি রেখে গেছেন। আপনার যদি আজকে সন্তান হইতো আপনি ফেরাই দিতেন না। জোরে বলেন না, জোরে বলেন না। হাদিসের মধ্যে আসছে যদি আপনি ভাতিজাকে বলেন বাবা তুমি আমার সন্তান, তোমার দুঃখ বলার জায়গা নাই, বাবা নাই, না না না, আমি চাচা যতদিন বেঁচে থাকবো তোমার সুখে দুঃখে আমি চাচা তোমার পাশে থাকবো ভাতিজা। রসুল যখন আবু তালেব মরে যাবে, দুনিয়া থাকবে না, তখন বলছে ভাতিজা তোমাকে আমি এতদিন পাহারা দিলাম, তোমার বাবা নাই, তুমি বুঝতে পারো নাই, আমি চাচা তোমার সাথে ছিলাম। আমি বলে যাই, আরেকজনকে দায়িত্ব দিল, ভাই আমি যে নাই, এতে মুহাম্মদ কখনো যেমন কোলোটার না পায়। এই জন্য যাদের ভাতিজা আছে, ভাতিজি আছে, ভগিনা আছে, সবসময় মনে রাখবেন তার বাবা তো আপনার ব্লাড, তার বাবা তো আপনার রক্ত, তার বোলা, তার বোনের সন্তান বলে আপনার রক্ত। আর আমি মাওলানা আবুল হাসানকে বলবো, আরে ভাই বাবা হারাইছো, বাবার কবরে যায় দোয়া করবা।
দাদার জন্য দোয়া করবা, দাদির জন্য দোয়া করবা, নানা নানির জন্য দোয়া করবা। তোমার বাবা নাই কি হয়েছে, তোমার চাচার সাথে তোমার দুঃখে সুখে বলবা, চাচা বাবা সমতুল্য, চাচা আপনি কেমন আছেন খবর লইবা। দেখবা অটোমেটিক চাচার মন থেকে দোয়া আসবে, ভালোবাসা আসবে। চাচারও যেমন দায়িত্ব, বাতিজারা এমন দায়িত্ব। এই জন্য রসুল বলছেন, যদি কোনো ব্যক্তি বাতিজা চাচার সম্পর্ক টিকায় রাখে, আমি রসুলের সাথে একসাথে জান্নাতে। সুবহানাল্লাহ। ভাই লম্বা ছোড়া না, শেষ শেষ কথা হলো, আবুল হাসান এতিম হয়েছে, আমরা এতিম, কার জানি মা নাই, কার জানি বাবা। আজকে টাকা আছে বাবা নাই, মা আছে টাকা নাই, মা মরে গেছে আল্লাহ টাকা দিচ্ছে। সামর্থ্য থাকলে হজ করবেন, উমরা করবেন। আমি দেখুন মা বাবাকে নিয়ে উমরাতে গেলাম, আল্লাহর ঘর দেখাইলাম, আল্লাহ আমারে কত সম্পদ দিছে আমি নিজেও জানি না। প্রতি মাসে মাসে আল্লাহর ঘর আমার না। আমি একজন সাধারণ গরিব মানুষ ছিলাম, কিতাব কিনা লেখাপড়া করতে পারি নাই। আপনারা খবর নিয়ে দেখেন, নরসন্দে আলহামদুলিল্লাহ 2-4টা বাড়ির মালিক, জায়গা সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কোনো অহংকার নাই। আমার মাওলা দিছে, কে দিছে রে ভাই জোরে কোন, কে দিছে? আমার আল্লাহ সব সম্পদের মালিক, আমার আল্লাহ সব কিছু পারে। আল্লাহ গরিবকে ধনী বানায়, ধনীকে গরিব বানায়। এই যে সেপ্টেম্বরে আবার চলে যাবো 2 তারিখে, 1 মাস থাকবো। আমি যদি আমার মাওলার কাজ করি, আমার কাজ আমার মাওলাই সমাধান করবো। এই কথাটা আজমত বিল জন্ম ঢুকাইতে হবে, এই কথাটা একটি ইমানের সাথে ঢুকাইতে হবে। আমি যদি আমার মাওলার হয়ে যাই, আমার মাওলা আমার জন্য সব ব্যবস্থা সহজ করে দিবে। টাকা লাগে না, পয়সা লাগে না, মাওলার পাইতে রে ভাই। 2 রাকাত নামাজ পড়া যদি আপনি আল্লাহর কাছে বলতে পারে চোখের পানি বানাইয়া, আল্লাহ আমি গরিব অসহায়, আমি দরিদ্র, আমার কোনো ক্ষমতা নাই, তুমি আমারে মাফ কইরা দাও, তুমি কবুল করিয়া লও। চোখের পানি এত দামি। ও বুজুর্গ ভাইরা, আপনাদের হাতও ধরি, পায়েও ধরি, মাওলারে চিনিয়া খবরে যান, গুনাহ মাফ করিয়া যান। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন। দাওয়াতে তাবলিগি ভাই, আপনারা আমার জন্য দোয়া করিয়ে, আপনারা মুসাফির, বুড়া বাবারা, সাদা দাড়িওয়ালারা, আমি তো অপরাধী, গুনাহগার। মাওলা যদি আমারে ধৈরা বলে খুজু ফাকাল্লু সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের বেরি পড়ায় শেষটাইতে থাকবে, ছুটার কোনো বাও নাই। এই জন্য কানবেন, বেশি বেশি ফরজ নামাজ পড়বেন, তাহাজ্জুদ, আওবিনী, এশা, রাস্তার নামাজ চেষ্টা করবেন। সপ্তাহে 1 দিন রোজা রাখার জন্য, মাসে 3 দিন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, পীর মাশায়েখদের কাছে যাওয়ার জন্য, আহলে উলামায়ে কেরামের কাছে বায়াত হওয়ার জন্য। সুলুকের লাইনে মেহনত করবেন, তাজকিয়া নফসের লাইনে মেহনত করবেন, দাওয়াতি লাইনে মেহনত করবেন। স্ত্রীকে সালাম দেওয়া শিখাইবেন, মেয়েরে সালাম দেওয়া শিখাইবেন, জামাইরে সালাম দেওয়া শিখাইবেন। আপনি সালাম দিবেন, এরাও সালাম দিবে। আপনি দস্তরখানা বিছাইয়া খাবেন, এরাও খাইবে। কথা বল ঠিক না বেঠে? আরো জন ঠিক না বেঠে? আপনি মেসওয়াক করবেন, আপনি স্ত্রী মেসওয়াক করবে, আপনি ঢিলা গ্লুপ লইবেন, আপনার সন্তান ঢিলা গ্লুপ লইবে। ও দোস্ত বুজুর্গ বাবারা, মা বোনেরা, ও যুবক বাবারা, মাওলারে চিনিয়া কবরে যাইও, মাওলারে লইয়া কবরে যাইও, গুনাহ মাফ করিয়া যাইও। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখছে, ইমান আমলের উপর রাখে, হারামের কোনো আরাম নাই। আল্লাহ কবে জানি দুনিয়া ছাইরা চলিয়া যাবো, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। একটা মেয়ে মাত্র পেরেশান হয়ে যায়, মেয়ে অসুস্থ হলে মন ভালো লাগে না, মা অসুস্থ হলে ভালো লাগে না, স্ত্রীর মন ভালো না দেখলে পেরেশান হয়ে যায়। দুনিয়া দুনিয়া দুনিয়া, ইয়াউমা লা ইয়ালফাউ মালু ওয়ালা বানুন। এই সম্পদ, এই বাড়ি, এই ঘর, এই জায়গা, কেউ তো আমার আপনার সাথে হবে না। কিসের বাড়ি, কিসের ঘর, অন্ধকার মাটি, কবর গোসল করাইবে, ইয়া তাহারামের কাপড় পরাইয়া পেঁচাইয়া আমি আপনি কালবো, আমার বাঁচাও, আমার সন্তান, আমার জামাই, আমার বউ, আমার পোলা, আমার বাগিরা, আমার ভাই, আমার বন্ধু, বাঁচাও বাঁচাও বাঁচাও।
আমার আপনার চিৎকার কান্না কেউ শুনবে না। আমার আপনার গোসল করাইবো, ছেলে কানবে, মেয়ে কানবে, স্ত্রী কানবে, একদিন 2 দিন কানবে। গোসল করায়, প্যাকেট করায়, বাড়ি থেকে নিয়ে বের হয়ে যাবে। গোরস্থানের আগে জানাজারা পড়াইয়া শেষ করিয়া দিবে। আমার আপনারে বিদায় দিল, মাটি দিবে। এমন সন্তান আছে মাটি দেওয়ার দোয়া জানে না। কথা বলো না কেন? এমন সন্তান আছে বাবার লাশ নামাইবার দোয়া জানে না। এমন সন্তান আছে বাবার কবরটা খুললে মাটি দিব জানে না। 41 দিন যাইবে সূরা কুল ওয়াল্লাহ ইয়াসিন পড়বো জানে না। একজন সন্তান আলেম বানায় যান, হাফেজ বানায় যান। সাব্বির আহমদ উসমানী, আবু বকর বাকাইলি, আতাউর রহমান মুজাহিদি, মাওলানা লোকমান হোসেন নাগরী, মাওলানা আবুল হাসান মা বেলালি। আল্লাহ হাবিবুল্লাহ রে তুমি কবুল করে আমিন বলেন। আমি এই জন্য সবার কাছে মা বোনেরা স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমত করেন, স্বামীর হক আদায় করেন। মাসরুতে জামাত কয়দিন আগে মাওলানা আবুল হাসানের বউ মহিলা জামাত বাবার সাথে ঘুরাইছে। এই বাড়িটা হলো একটা আলাদা মর্যাদার বাড়ি। হাফসার মাই শুনলাম 3 দিন লাগাইছে। হাবিবুল্লাহ ছোট বাচ্চা কই রে হাবিবুল্লাহ, এই তো উনির ছেলে ছোট বাচ্চা, মাত্র কই হাবিবুল্লাহ নাতি, এমন উনির নাতি মাত্র নাজারা পরে বলে আমার দাদাই দেখতাম গাঠি লইয়া ঘুরতো, আমার দাদাই না গাঠি লইয়া ঘুরতো। এই বাড়ির মধ্যে আইলে মাস আইতে না আইতে এই লোক খালি গাঠটির হিসাব করতো, কবে গাঠটি লয়ে যাইব। ব্যবসা পালাইয়া, সন্তান পালাইয়া, স্ত্রী সন্তান সব পালাইয়া বাইরে ফোন দিত। বাতিজা আবুল আবুল্লাহ ফোন দিত, বাবা আমি চলে গেলাম তোমার মারে দেখো। আর মাওলানারে কেউ ফোন দিবে না। মৃত্যুর আগের একটা ঘটনা শোনাই, বলবো 2 মিনিটে বলবো। আমার সাথে মাওলানা আবুল হাসান গেছে এক জায়গায় দাওয়াত খাইতে। দুপুর বেলা ফোন দিছে উনির আব্বা, বলে বাবা আমি তো 1 চিল্লার জন্য বের হয়ে গেলাম, তোমার সাথে দেখা করতে পারে না, মনটা চাইতেছে। মৃত্যুর আগের কথা বলতেছে, বাবা পারলে আমার মোবাইলে 1-2 হাজার টাকা পাঠাইও, তোমার যদি থাকে। চাওয়ার স্টাইলটা দেখছেন? বাবা আবুল হাসান তুমি যদি পারো, যদি থাকে তুমি আমার 1-2 হাজার টাকা বিকাশে পাঠাইও। মাওলানা আবুল হাসান এই যে নাতি, এই যে নাতি, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই ছেলেটা কিচ্ছু বুঝে না, খালি কয় দাদা গাছটি লয়ে ঘুরে। 3 দিনের জামাতে এই দগুইরা গিয়েছে। আল্লাহু আকবার কন্যা। আমি আর বাপের আশা করি না, আল্লাহ যেমন দাদার নেসব, দাদার গাছটি আল্লাহ যেমন কাছে ছোটবেলায় বহুত দোয়া করে গেছে, আল্লাহ আমার এই বংশে একটা মাত্র নাতি, আল্লাহ আমার একটা ছেলে, একটা মাত্র নাতি। হাবিবুল্লাহ আলেম বানাইও, গাছটিওয়ালা বানাইও। আপনাদের হাতে পায়ে ধরি হাবিবুল্লাহর জন্য দোয়া করবেন। আল্লাহ যেমন তাকে আলেম হওয়ার পরে 1 সাল দিতে পারে, বলেন আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেমন হাবিবুল্লাহকে দাওয়াতে তাবলীগের একজন খাদেম হিসেবে কবুল করে নেয়। কেমন ছোট বাচ্চা 3 দিন লাগাইছো না বাবা, খারাপ লাগছে? আল্লাহ কবুল করুক। জাওহালা দেখেন ছোট মানুষ, সে বলে আব্বা দাদাই মাদ্রাসা থেকে আসছে, আমার একটা জামাতে পাঠাইয়া দাও। পরে আমি পরামর্শ দিলাম, মাওলানা তুমিও 3 দিনে যাও। সেও বাবা গেল, সন্তানও গেল, কত সুন্দর। মাও মাসরতে জামাতে গেল, সন্তানও গেল, বাবাও গেল, কি সুন্দর পরিবার। এই জন্য আমরা সবাই ঘরে বাইরে মেহনত করবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মানে ঘরে বাইরে মেহনত করবো তো, আল্লাহর জন্য মেহনত করব, নবীর জন্য মেহনত করব। দিন জিন্দা হবে, কায়েম হবে। ছেলে সন্তান মাদ্রাসায় পড়বে, আপনার জানাজা পড়াইতে পারবে, আপনার কাজগুলি। আর যদি দিনদার না হয়, খারিয়া মুদবো। কথা বলেন না কেন? আমি তো মনে করি আমার এই চাচার সৌভাগ্য, একটা সন্তান মাওলানা আবুল হাসানকে হাফেজ আলেম মুফতি বানাইছে, 3 চিল্লাওয়ালা বানাইছে, মাদ্রাসা দিছে। হ্যাঁ কি এলাকার জন্য রহমত না? এই চাচা মরলে সেই ইয়াসিন পড়তে পারবে, সেই মাটি দিতে পারবে, শেষ বিদায় সেই জানাজাটা পড়াইবে। সন্তান না হইলে কি বাতিজা তো সন্তান। ওই হাদিসের মধ্যে আছে, সন্তান বাতিজা বাগিনা যদি জানাজা পড়ায়, আল্লাহ বিনা হিসেবে তার কবর মাফ করে দেয়। সন্তান আলেম হইলে, বাবার লাশ নামাইলে ফেরেশতারা ভয়ে পালায়। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা আছে। সুতরাং ওয়াজ অল্প হবে, আমল বেশি হবে। আমরা যারা আইছি আজকে অল্প মানুষ হইতে পারি, দূরের মানুষ, দাওয়াতে তাবলীগ এটা আমার রক্তের সাথে সম্পর্ক। আলহামদুলিল্লাহ। কর
আমি নিয়ত করছি আবার এক চিল্লা যাব, আল্লাহ কবুল করল, আমিন কর। আমি মরে গেলে দুনিয়া থাকতো না, হইরা কথা কন না কেন, কথার জবাব দেন। আমি যদি মরে যাই গা দুনিয়া থাকতো না। এই বাড়ির জায়গায় বউর জায়গায় একদিন দুই দিন কানবে, মরার দিনও বাজার থাকতো না, মরার দিনও অভাব থাকতো না, মরার দিনও বিপদ থাকতো, কোনো আপনারা ছাড়তো না। মরার দিনও বিপদ থাকবো, মরার দিনও অভাব থাকবো, মহিলা যাইবেন যা সমস্যা সমাধান হইতো না, তারপরও থাকবো, তারপরে মাটি দিয়ে লাইব। ঠিক ঠিক না? বৃষ্টি নামক রোদ আসুক, আমার আপনার কেউ রাখতো না। তাই মাওলানা আবুল হাসান এতিম হয়ে গেছে। হেই যুব সমাজ, হেই মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, নামাজ ধরো, গুনাহ ছাড়ো। যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার হাসর সুন্দর, যার হাসর সুন্দর তার পুরা মুআমালা সুন্দর। এই জন্য তার ঈমান মজবুত করতে হবে। কালেমা লা ইলাহা, পড়েন না, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুনাহ ছাড়ো, আমল ধরো, ঈমান লইয়া কবরে যাও। কথা বলো ঠিক না বে ঠিক? ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ বলে বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমরা কাকে স্মরণ করব? জোরে বলেন, দুই হাত উঠান। কাকে স্মরণ করব? কন্যা আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আমাদের সকলকে বাইতুল্লাহ না দেখায় মরণ দিয়েন না আল্লাহ। আমাদের সকল ফ্যামিলিকে দিনের দাওয়াত হিসাবে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ। আবুলের বাবা, দাদা, নানা, নানি, চাচা, চাচি, ফুফুই, আল্লাহ আমার এই ভাইয়ের মাও নাই, বাবা নাই, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায়। আজকে যে ব্যবস্থার নাতনামান খারাপ হয়েছে, এটা দাদা দাদির লেগে দোয়া করবো। আজকে যদি আলেম না হইয়া মুস্তান হইতো, ট্রাক ড্রাইভার হেল্পার হইতো, এই দুই একটু বাপ মার কথা আজকে আমার 2 দিন আগে কইতেছে, আমার আব্বা আমার দোয়া করামু। আমার একটা মাত্র চাচারে দাওয়াত দিছি। আচ্ছা কামরা খারাপ করছে না বালা করছে? কর, বালা করছে না খারাপ করছে? চাচা আল্লাহু আকবার। এমন সন্তান রেখে যাইবেন, 2-1 মাস পরে একটু দোয়া করবো, কোরআন খতম হইব, এটা বানানো ভাই কবরে ছাইয়া থাকে। তো যাই হোক, হুজুর বুলবুলি সাহেব নিয়ে আসেন। তো এই যাই হোক, হুজুর আল্লামা মুফতি আবুল হাসান সাহেব দামাত বারকাতুম আলিয়া সুন্দর বাগান সাজাইছে, মাশাআল্লাহ মারহাবা। একটা ছাত্র যদি আলেম হয়, হাফেজ হয়, এটা বানানো বালানা, দাওয়াত তাবলীগ বাইরে বালানা। তাহলে দিন থাকবে, ইসলাম থাকবে, ধর্ম থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই যে আজকে দেখেন চাচা না, এমন একদিন হবে আমিও থাকবো না, কাশেম ভাইও থাকতো না। আমার কাশেম ভাই একজন আল্লাহ মানুষ, এই যে চাচাও একজন আল্লাহ। উনির ভাই একেবারে সব চলে গেছে, উনি বাচ্চা আছে, রাখছে কাটা 2 ছেলে সরকারি চাকরি করে, ছেলের বউরা চাকরি করে। উনি যদি আবুল হাসান সাহেবের উপর একটু খেয়াল রাখে বাপ হইয়া, কোন অসুবিধা আছে? আর আছে? আরে আমার সন্তান থাকলে মাসে 2-4 বাচ্চা খাই লইলে, আমার ভাই থাকলে খাই লইলে, আমার মা থাকলে খাই লইলে, আমার বাবা থাকলে খাই লইলে, কমসে কম তো হাই যায় দাদা দাদি কবরও যায়, তো দোয়া তো করতে পারবো। কথা কন না কেন? হ্যাঁ, যদি চাচায় 2-4 হাজার করে মাসে দেয়, চাচার কমবো? আর কম বলি? চাষ তো বাইরে তেমন করতো না, চাচায় যে দুর্নীতি করবো। ঠিক না বে ঠিক? নারে থাকবে, নারে থাকবে। বুলবুলি সাহেবের আগমন, বুলবুলি সাহেবের আগমন, আব্দুল সাত্তার বুলবুলির আগমন, কণ্ঠ সুর, তরিকার লোক, মানিকগঞ্জ বিশ্ব হুজুরের বায়াত খলিফা কাসিম ভাই, আল্লাহু আকবার। এদের কণ্ঠ আমি তো ওয়াজ করার লিগে আইছি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি, আল্লাহ কয় বান্দা আমারে স্মরণ কর, আমি স্মরণ করব, তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। ওয়াজ হইল না, আমরা কার হয়ে যাবো? এই ম্যাক্সিলা দিবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, নিয়ত করছেন তো? আমি বলছি ইনশাআল্লাহ। আমারও দাওয়াত দিছে। এই হুজুরের মেহনতে আমি দাওয়াত তাবলীগ শিখছি। এই হুজুরের মেহনতে আমি তাবলীগ বিরোধী ছিলাম। আমি কখনো গাড়তে হলো পছন্দ করতাম না। আমরা বক্তা মানুষ, ওয়াজ করে রাইতে 50,000 30,000 ভাই বাড়ি গাড়ি করে লাইছি। এখন চিন্তা করি না, সুলতানে 2-1টা ভাগতাছে, মরতে হইব, এখন ফিরি ওয়াজ করুন। জ্বালা বাংলাদেশে এমন কোন জ্বালা নাই আমি যাই না দেশে বিদেশে। 50,000 30,000 40,000 বাড়ি গাড়ি কেমনি হয়েছে? আল্লাহ 2-4 বছর অনেক দিছে। হুজুরে বলতেছে, হুজুর এখন কিছু দাওয়াতি লাইনে, এই আমার 19 তশকিল করে পাঠাইছে সুনামগঞ্জ।
আমি কি আমার এই শহরের মানুষ, হ্যাঁ বাথরুম নাই, প্রসাবখানা নাই, এই গ্রাম গ্যাস গন্ধ মন্দ